রাজনীতিতে একের পর এক চমক দেখাচ্ছে ৫ই আগস্টের পর জামাতের বর্তমান আমির ডাক্তার শফিকুর রহমান। যথেষ্ট মেধাবী একজন ব্যক্তিত্ব, পাশাপাশি উনি ওনার ব্যক্তি জীবনেও কিন্তু খুবই সফল একজন মানুষ। ব্যবসা বাণিজ্য আছে, প্রফেশনে ডাক্তার। এর পাশাপাশি জামাতের আমির হওয়ার কারণে দেশ জুড়ে তার সুনাম সুখ্যাতি রয়েছে এবং তার সুশ্রী চেহারা, পাশাপাশি তার যে কথোপকথন এবং কি ইসলামিক শব্দের ব্যবহার বা ইসলামকে যেভাবে কানেক্ট করেন, তো এগুলোতে বাংলাদেশের একটা বড় অংশের নেটিজন তাকে পজিটিভলি গ্রহণ করছে। মিডিয়া কাভারেজও মোটামুটি পাচ্ছেন। তো এর মাঝখানে জামাত নিয়া জামাতের আমির যত মিষ্টি মিষ্টি বা সুন্দর কথা বলেন, অপরদিকে বাংলাদেশের আরেকটা বড় শক্তি চরমোনাই গ্রুপ। সেই গ্রুপটা প্রতিনিয়ত জামাত একটা ভণ্ড, জামাত ধর্ম ব্যবসায়ী, এরকম নানান শব্দ তারা প্রতিনিয়ত কিন্তু বলতো। লম্বা একটা সময় জুড়ে জামাত এবং চরমোনাইয়ের অনুসারীদের মধ্যে অফলাইনে অনলাইনে একটা শত্রুতা, দ্বন্দ্ব, একে অন্যকে ঘায়েল করার জন্য অনেক কথা বলতেন। এখন দুইটা দলই তারা ইসলামিক লেবাসে চলেন, দুইটা দলই তারা ইসলামের শাসন কায়েম করতে চান এই দেশে, কিন্তু আদর্শিকভাবে তাদের যেই ফারাক, সেই ফারাকের কারণে এই দেশে ইসলামী যে দলগুলো আছে তারা কখনো রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার সুযোগ নেই। তবে এই বিষয়টা একটু দেরিতে হলেও বুঝে গেছে জামাত এবং চরমোনাই সহ হয়তো মাওলানা মামুনুল হক সাহেবের যে হেফাজত ইসলাম আন্দোলন, হেফাজত ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ, যতগুলো রাজনৈতিক প্ল্যাটফর্মের নেতারা আছেন একজোট হচ্ছেন। অলরেডি জামাতের আমির যে উদ্যোগ নিয়েছেন গতকালকে, অসম্ভবকে এক ধরনের সম্ভব করার পথে আমরা দেখছি জামাতকে। দর্শক, দুই চিরশত্রু ক্ষমতাকে পাওয়ার জন্য এখন মিত্রতে পরিণত হচ্ছে। রাজনীতিতে কেউ কারোই আপন না, সময়ের প্রয়োজনে বন্ধু হয়, আবার অসময়ে একে অন্যকে ছেড়ে দেয়, যেমন বিএনপির সাথে বর্তমান যেই পরিস্থিতি। আপনার চরমোনাইয়ের পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। আপনার গতকালকে বরিশাল সদর উপজেলার চরমোনাই জামিয়া রশিদিয়া আহসানাবাদ মাদ্রাসা প্রাঙ্গণে তাদের সাক্ষাৎ অনুষ্ঠানটি সংগঠিত হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির এবং চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলছেন, জামায়াতের আমির সহ বরিশালের নেতারা চরমোনাইতে এসেছেন। আল্লাহ যেন আমাদেরও দেশের পক্ষে, ইসলামের পক্ষে এবং মানবতার পক্ষে কাজ করার সুযোগ দেন। দেশ স্বাধীন হয়েছে 54 বছর হলো, কিন্তু এতদিন যারা দেশ পরিচালনা করেছিল তাদের দ্বারা আমাদের জাতির প্রত্যাশা পূরণ হয়নি। আমরা সবাই মিলে পরামর্শ ভিত্তিক এই দেশটাকে ইসলামের পক্ষে, মানবতার পক্ষে সুন্দরভাবে কাজে লাগাতে পারি। জামাত আমির বলছেন, দেশের 18 কোটি মানুষ রয়েছে, এর মধ্যে 91 জন নিজেদেরকে মুসলিম পরিচয় দিয়ে স্বাচ্ছন্দ্য বোধ করে। বাকি যারা আছেন তারাও এদেশের মানুষ, বিভিন্ন ধর্মগোত্র। আচ্ছা, তো আমরা সবাই মিলিয়ে বাংলাদেশ, এই দুই দলের সম্পর্কের উন্নয়নের বিষয়ে তিনি বলছেন যে আমরা আগে থেকে বলে আসছি, ইসলামের পক্ষে যেন আমরা একটা বাক্স পাঠাতে পারি, সেই চেষ্টা আমাদের চলমান। ডাক্তার শফিক বলছেন, গত 5ই আগস্টে যে আমরা নতুন স্বাধীনতা পেয়েছি, এর মাধ্যমে ইসলামের পক্ষে একটি ভালো ক্ষেত্র তৈরি হয়েছে। সেই ক্ষেত্রে যদি সময় উপযোগী পদক্ষেপ নিতে না পারি, তাহলে এটা আমাদের জন্য অকল্যাণ এবং দুর্ভাগ্যের। এই জন্য আমরা সবাই একত্রিত হয়ে দেশ গড়ার ক্ষেত্রে যেন কাজ করতে পারি, সেক্ষেত্রে আপনার আমরা একই পথে হাঁটছি। সোজা বাংলা আমরা যদি বলি, বিএনপির বিরুদ্ধে জামাতকে যদি ক্ষমতায় যেতে হয়, তারা ইসলামিক ভাবাদর্শ যেটা তারা মাঠে প্রচার করছেন বা তারা ক্যারি করেন, তারা তার দাবি, তাহলে হেফাজত ইসলাম এটাকে 100% লাগবে, মাওলানা মামুনুল হক দল। পাশাপাশি হচ্ছে আপনার এই ইসলামী আন্দোলন বাংলাদেশ, মানে চরমোনাই টিম। এর পাশাপাশি লাগবে আরও কিছু, ওই যে আপনার আলিয়া, সুন্নি, আরও কী যে টিমগুলো আছেন। তারপর তাবলিগ, বিশাল একটা টিম তাবলিগের। তবে তাবলিগের মধ্যে বিভাজন আছে, সাতপন্থী, জোবায়েরপন্থী। যারা জোবায়েরপন্থী তারা হচ্ছেন হেফাজতপন্থী, আর সাতপন্থী যারা, এদেরকে বলা হয় যে আওয়ামী লীগপন্থী। তো এই যে বিশাল অনেকগুলো গোষ্ঠী আছে বাংলাদেশের, ছোট বড় সবগুলা গোষ্ঠী যদি একত্রিত হয়, জামাতে উদ্যোগ কিন্তু নেওয়া শুরু করছে। প্রথম নিচ্ছে চরমোনাইরে, তারপর আমরা হয়তো দেখব খুব শীঘ্রই হেফাজতের সাথে তাদের বৈঠক হবে। এরপর আরও যে ইসলামিক দলগুলো আছে মধ্যম সারির, তাদের সাথে বৈঠক হবে। তারা সবাই যদি একজোট হয়, তাহলে বিএনপির জন্য কিছুটা ধাক্কা তো পড়বে। তবে এই টিমগুলো যদি আলাদা আলাদা কাজ করে, এরা কেউই রাষ্ট্র ক্ষমতা এককভাবে যাওয়ার সক্ষমতা নেই, এটা জামাত বলছে।
আবার এবার দেখেন জামাতের রাজনীতিতে আরও একটা পরিবর্তন, অমুসলিমদেরকে তারা টানার চেষ্টা করছে, নানানভাবে তাদের প্রোগ্রামে যাচ্ছে, বিতর্কিত হচ্ছে, বাট তারা কাজ বন্ধ করছে না। আপনার কি মনে হয় জামাতের এই পদক্ষেপে বিএনপির জন্য কি আসলে কোনো ধরনের ক্ষমতায় যাওয়ার পথে বাধা তৈরি করবে নাকি করবে না? লিখতে পারুন। আসসালামু আলাইকুম।